হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আমি নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো বলে। নতুন জিনিস না, এটা সবাই দেখেছো। এই যে আমাদের ঘরে কিন্তু আজকে সাপ ঢুকে গেছে। কি ভয়ঙ্কর একটা বড় মতো সাপ, একদম 7 ফুট মানে লম্বা হবে আর কি সাপটা। আর কত মোটা দেখছো, আর কত লাফাচ্ছে। এই সাপ কাকুটাকে ডেকেছিলাম সাপটাকে ধরে দেওয়ার জন্য। আর এই যে ধরে নিয়ে উনি কিন্তু থলের মধ্যে ভরে নিচ্ছে। এই ব্ল্যাক কালারের থলেটাতে এক্ষুনি ভরে নেবে। দেখো কিছুতেই ঢুকতে চাইছে না। যাই হোক, জোর জার করে তাকে ঢোকানো হলো, ঢুকে এখনও বেঁধে দেওয়া হবে। তারপরে কাকু এখানে যা প্রসিডিওর আছে আর কি, লেখা টেখা, কোন বাড়ি থেকে সাপ ধরেছে, কি সাপ ধরেছে, সেটাই আর কি করছিল। সাপটা কিন্তু ছিল দাঁড়ার সাপ, যেটা বিষাক্ত হয় না, কিন্তু কামড়ালে খুব জোর কামড়ায়। তো তবুও এটা কিন্তু ডেঞ্জারাস, তাই না? তো সেই কারণে আমরা সাপটাকে ধরিয়ে দিলাম, যাতে গিয়ে অন্য জঙ্গলে তাকে ছেড়ে দেবে। দেখো তোমার জঙ্গল দেখা, দেখো এদিকে জঙ্গল হয়ে গেছে। তো যেহেতু আজকে ঘরে সাপ ঢুকেছিল, তো ভাবলাম না এরকম করে চলা যাবে না, একটু জঙ্গলগুলো পরিষ্কার করে দিই। তো করতে করতেই বৃষ্টি নেমে গেল, কাকুগুলো একটুখানি রেস্ট নিচ্ছে। বৃষ্টিটা কমলে আবার লেগে যাবে কাজে, এই পুরোগুলো পরিষ্কার করাবো। আর আমাদের দেখো এদিকে কিন্তু লাউ শাক, কুমড়ো শাক হয়েছে। আর ওদিকে একটা কুমড়ো আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওদিকে একটা কুমড়ো আছে। তোমাদের যাদের লাগবে আমাদের বাড়ি থেকে কালেক্ট করে নেবে। তারপর দেখো বৃষ্টি থেমে গেছে, আর কাকুরা কিন্তু আবার এখানে কাজে লেগে পড়েছে। আর এখানে অনেক লাউ গাছ, কুমড়ো গাছ আমাদের লাগানো রয়েছে, সেইগুলো বাদ দিয়ে কিন্তু জঙ্গলগুলো পরিষ্কার হয়েছে। আর এখানে আমি চলে এসেছি বাদামগুলো তুলতে। না তুললে বাদামগুলো এবারে নষ্ট হয়ে যাবে, যেহেতু বৃষ্টির সময় চলে এসছে এবারে, ওই কারণে। আর এই দেখো আমি এখানে চলে এসেছি কিন্তু বাদাম তুলতে, কারণ কি বৃষ্টি হয়েছে, একটু মাটিটা নরম হয়েছে। আজকে যদি না তুলে দিই, ব্যাস বাদামগুলো কিন্তু এবারে নষ্ট হয়ে যাবে। সো দেখো, তোমরা থেকে বাদাম খেতে চাও অবশ্যই কিন্তু আমার বাড়িতে চলে এসে, একদম লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমি কাউকে মারবো না, বকবো না। এগুলো আরেকটু বৃষ্টি হলে যে মাটি কাটাগুলো রয়েছে, এটা ধুয়েও যাবে, পরিষ্কার হয়ে যাবে সুন্দর। দিয়ে এটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। দিয়ে কিন্তু তারপরে 2-3 দিন রোদে মনে হয় শক্ত দিতে হবে একটু, তাহলে শক্ত হয়ে যাবে। আর দেখো এখানে এতগুলো বাদাম কিন্তু বেরিয়েছে গাছগুলো তুলে দেওয়ার পর। আর পরিষ্কার কিন্তু অনেকটা প্রায় হয়ে এসেছে। আর তারপরে আমি এবারে তুলতে যাব কিছু লঙ্কা। গাছের লঙ্কাগুলো পেকে পেকে লাল লাল হয়ে গেছে, তোলা হচ্ছে না, খাওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম লাল লঙ্কাগুলো তুলে দিই, নাহলে এবারে নষ্ট হয়ে যাবে। কি সুন্দর গাছে লাল লাল লঙ্কাগুলো দেখতে, কি সুন্দর লাগছিল। তবু আমি তুলে নিলাম, কারণ কি নষ্ট হয়ে যাওয়ার থেকে খেয়ে যাওয়া মানে খাওয়া হয়ে যাবে রান্না করে। আমার কথা একটু আটকে গেলে তোমরা একটু ক্ষমা করে দিও, কিছু মনে করো না গাইজ। তো এখানে কিন্তু আমি দেখো কতগুলো লঙ্কা তুলে নিয়েছি, লাল লাল টকটকে লাল লাল, কিন্তু একদমই ঝাল নেই। আর এইদিকে দেখো সিঁদুরে মেঘ দিয়েছে, আর আমাদের পুরো ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, খুবই জঙ্গলমহল হয়েছিল। আর এদিকে দেখো, এইদিকে আমি পাতাগুলো ঝাড় দিয়ে ওইখানে রেখেছি জমা করে। আর এদিকে সব সবজি টবজি রয়েছে, শাকসবজি, ফুলের গাছ টাছ রয়েছে, পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি এখন চলে যাবো স্নানে। আর এখন বাজে কিন্তু সন্ধ্যে 6টা। ইয়েস গাইস, চলো টাটা। ভাই বেরোলো গাড়ি নিয়ে। হ্যাঁ চলো আমি একটু চা খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে একদমই ভুলো না। চলো টাটা।